একটা প্রশ্ন আমি মাথায় ঘুরছিল দুদিন ধরেই। জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে যদি সংস্কার পূর্ণভাবে এই সরকার না করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, তাহলে ফেসিবাদ ফিরে আসার আশঙ্কা আছে। এই সংখ্যাটা খালি জামাতে ইসলামী বলছে তা না, এই সংখ্যার কথা এনসিপি বলে, এই সংখ্যার কথা সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যে বলে যে এই না হইলে এই হইবে। কি হইবে? ফেসিবাদ ফেরত আসবে। ফেসিবাদ কি? আওয়ামী লীগ। ফেসিবাদ কি? শেখ হাসিনা। তাই তো? মানে যদি পাকাপোক্ত ব্যবস্থা না করা যায় আওয়ামী লীগকে ফেরানোর, শেখ হাসিনাকে ফেরত, সমস্ত পাকাপোক্ত ব্যবস্থা, শুধু নিষিদ্ধ করে কাজ হচ্ছে না, কার্যক্রম নিষিদ্ধ করে কাজ হচ্ছে না, কি করতে হবে? ওই জুলাই সনদটা যে কোনোভাবেই হোক, রাজনৈতিক দলকে বাধ্য করাই হোক, কৌশলে ফেলাই হোক, সবাইকে ওখানে সাইন করাইতে হবে। এটা পরবর্তীতে বাস্তবায়ন হবে কি হবে না সেটা আরো বিস্তর আলোচনা। বিএনপি, কারণ এটাকে জুলাই সনদ যেটাই সাইন করুক আজকে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, সেটা যে ক্ষমতায় গেলে পরে বিএনপি মানবে এটা আমি ঠিক জানি না কয়জন বিশ্বাস করে, বা মানতে তো তারা বাধ্য না, আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এটা প্রমাণ হয়েছে আরো 30-40 বছর আগে বাংলাদেশে প্রমাণ হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানে 3 জোটের একটা রূপরেখা ছিল, যৌথ ঘোষণা ছিল, সেটা আওয়ামী লীগ বিএনপি কেউই এটা পালন করেনি। ক্ষমতায় এসে বিএনপি ওটার ধারে কাছে যায়নি, পরে আওয়ামী লীগ ওটার ধারে কাছে যায়নি। এবার জুলাই সনদ, মূল তো হচ্ছে ইলেকশনে কার কি অবস্থান থাকবে সামনে ইলেকশনে, এটা পাকাপোক্ত হলে পরে কি হবে জানি না, কিন্তু ওই জুলাই সনদটা করার একটা বড় কারণ হতে পারে যে কোনোভাবেই হোক তাদের ভাষায় ফেসিবাদ আর অন্য ভাষায় হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানো চিরকালীনভাবে, মানে যত সম্ভব পথ, এটা ঠেকানো সম্ভব হবে কি হবে না সেটাও পরের আলোচনা, কিন্তু যতভাবে হোক ফেরানো। আমার প্রশ্ন হলো, কেউ কি এরকম ভাবছে, তারা কি এমন ভাবছে যে আচ্ছা, কয়েক মাস আগে একটা খুব আলোচনা উঠেছিল না যে শেখ হাসিনা তো পালিয়েছে, বলা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশে ওই যে অবৈধ নির্বাচন যেটা বলেন সেটা দিয়ে তো সে প্রধানমন্ত্রী ছিল। তার যেই কয় মাস, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, এই 8-10 মাসের যে শাসন, সেই সময় সে যে সাইনগুলো করেছে, যে নির্দেশগুলো করেছে, সেই নির্দেশগুলো এখন পর্যন্ত বৈধ আছে না, পালন করা হচ্ছে না। যেসব অর্ডার দিয়েছিল সেগুলো এখন পালন করা হচ্ছে না, তার তো সবকিছু বাতিল করা হয়নি, সেগুলোর মতো আছে। তাহলে সেইটুক পর্যন্ত যদি আপনি বৈধ মেনে নেন, তাহলে সেই সময় পর্যন্ত শেখ হাসিনা যেভাবেই প্রধানমন্ত্রী হয়েছিল, 24-এর ভুতুরে ইলেকশনের মাধ্যমে বা 18 ভুতুরে ইলেকশনের মাধ্যমে তো পরে একই রকম ভাবে চালিয়েছে, তাহলে ভুতুরে ইলেকশনের মাধ্যমে 24-এর পর যেভাবে চালিয়েছে, সেই নারী, সেই প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন? কয়েক মাস আগে যে আলোচনা উঠলো পদত্যাগপত্র, তাহলে কোথায়? এখন পর্যন্ত সেই পদত্যাগপত্র দেখা যায়নি, কোথাও কেউই দেখাতে পারেনি যে শেখ হাসিনা যে রিজাইন করে গিয়েছেন। তাহলে কি এমন আলোচনায়, এমন কিছুই চিন্তায় যে আপনি যে ফেসিবাদের পথ বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু বন্ধ করার মূল কাজটায় আপনি কি ত্রুটি করেছেন যে শেখ হাসিনা রিজাইন লেটার সাইন না করে চলে গেছে বলে সে আবার আসতে পারে, বা আসলে কখনো যদি ফেসিবাদ ফিরে আসে তাহলে সে এই সূত্র ধরেই আসবে? আপনাদের বক্তব্য অনুযায়ী তো সেটাই বোঝা যায়। তাহলে এইটার কি প্রতিকার? এইটার কি কোনো প্রতিকার আপনাদের জুলাই সনদে থাকবে? জুলাই সনদে এটা রাখতে গেলেও তো যে ঘাপলা আছে, তখন আবার নতুন করে প্রশ্ন উঠবে। এমনি অলরেডি এই সরকারের বৈধতা নিয়ে তো অনেক কিছু আলোচনা হচ্ছে, যে ওই যে কোর্ট যে উচ্চ আদালত যে একটা পরামর্শ নেওয়া হয়েছে বলেছিল, সেটা কোথায়? সেটা এখন পর্যন্ত কি, এটা রিট আবেদন হয়েছে, এটা এখনো নিষ্পত্তি হয়নি। ফলে শেখ হাসিনার ওই পদত্যাগপত্র আজকে আমরা যেরকম খুঁজছি, যে এইটা বাংলাদেশে আপনি যদি ফেসিবাদ ফেরাতে চান তাহলে তো এটা জরুরি, তাই না? তাহলে সেটা কি বের হবে, নাকি আদৌ কোনোদিন বের হবে না? আর যদি বের না হয় তাহলে যে একটা প্রশ্ন অনেক বড় থাকবে, ওই যে রুমিন ফারহানা বলেছিল না, সেই প্রশ্নটা কখনো ফিরে আসতে পারে যার উত্তর মিলবে না, তখন কি হবে, তখন এর সমাধান কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।